ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন আপনারা? জি। কয় ইমামের একজন ইমাম? চার ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার ছিলেন, হাদিস সংগ্রহ করতেন। উনি একটা কিতাব লিখেছেন যেটার নামটা হলো মুসনাদে আহমদ। এই কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কত হাজার হাদিস লিখেছে? কথা বলেন কত হাজার? 40,000 হাদিস উনি ওনার ওই কিতাবের ভিতরে লিখেছেন, মুসনাদে আহমদ। এটা মদিনা লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, বিশাল বড়, আমার মতো 5 জন ডাল খেতে পারে এত বড় কিতাব উনি লিখেছেন। হাদিস সংগ্রহ করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। উনি নিজের বাড়ি থেকে প্রায় 300 থেকে 350 মাইল দূরে এসেছেন হাদিস সংগ্রহ করার জন্য। মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিব পরে ওই মসজিদে এশার নামাজ পড়েছেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। শীতের রাতে কি ঘরে থাকতে ভালো লাগে নাকি বাইরে ভালো লাগে? ঘরে নাকি বাহিরে? তিনি মুসাফির, উনি ঘর পাবে কোথায়? ওনার জন্য এখন কার ঘর? সবাই বলেন কার? উনি আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিয়েছেন। মাগরিব পড়লেন, এশা পড়লেন, এরপরে এশার পর উনি বসে আছেন মসজিদে। মুয়াজ্জিন এসে কয়, হুজুর উঠেন, ওঠেন মিয়া, আপনি কই থেকে আইছেন? আমি দরজা লক করে দিব, আপনি তাড়াতাড়ি বাইরে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের পরিচয়টা না দেওয়াটা সুন্নাহ। পরিচয় গোপন রাখবেন, খুশি হবেন তিনি কে? অন্যজন আপনার পরিচয় দিক, অসুবিধা নাই, কিন্তু নিজের পরিচয় নিজে দিলে অহংকার বেড়ে যায়। আর এই অহংকার যদি বাড়ে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? 4 জন খলিফা, তারা কখনো পরিচয় দিতেন না, রাসূলও পরিচয় দিতেন না। বরং রাসূল বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরিচয় দেখতেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক, ওয়া আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, আমার বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট নাকি বড়? কথা বলেন, ছোট নাকি বড়? রাসূল বলেছেন, যে ছোট হয় আল্লাহ তার মাথা ধরে তাকে উঁচু করে, আর যে নিজে নিজে উঁচু হয় আল্লাহ তার পা ধরে টান দিয়ে তাকে নিচু করে। তাহলে আজ থেকে কি উঁচু হবেন না নিচু হবেন? উঁচু হবেন নাকি নিচু হবেন? নিচু হবেন, উঁচু করে দিবেন তিনি কে? উনি পরিচয় দেন নাই। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস। আবার ইমাম যদি এই জায়গায় আসে, আব্দুর রহমান আস-সুলাইস হুমড়ি খেয়ে পড়বে সবাই সালাম দেওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। কারণ উনি কাবার ইমাম। এটা কি যেমন তেমন কথা? যেখানে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ পড়াইছে, যেখানে খুতবা আমার রাসূল দিয়েছে, উনি ওখানকার ইমাম। হুমড়ি খাই সবাই সালাম দিতে পড়বেন না? কথা বলেন, পড়বেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে এত বড় একজন মুহাদ্দিস, মুহাদ্দিসুদ দাহর। ওনাকে দেখার জন্য অসংখ্য আলেম ওলামা লাইন ধরে যেত, সালাম দেওয়ার জন্য লাইন ধরতো। আর এই ইমামকে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে একজন মুয়াজ্জিন। কিসের জন্য জানেন? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার নিজের পরিচয় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি বলেন, এই বেটা তুই আমাকে চিনোস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারে কি তাড়াই দিতে পারে? কথা বলেন, তাড়াই দিতে পারে? মুয়াজ্জিন যে লাঠি দিয়ে দূর দিয়া খতিবার ইমাম এসে বলবে, হুজুর তাড়াতাড়ি হাতে সালাম দিন, আপনার হাতটা দেয়া একটু চুম্বন করে দিন। আমি এক মাহফিলে যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আপনাদের মতোই দর্শক ছিল, এইরকম জমজমাট ময়দান ভর্তি। বাস আমাকে নিয়ে আসতেছে স্টেজে, একজন পোলা আমার খেলা মায়েরা গোতা দিয়ে হরেন মিয়া হুজুর আসতেছে। আমার খেলা দিয়ে কয় হরেন মিয়া হুজুর আসতেছে। রাস্তা ক্লিয়ার করে। এবারে সবাই ধরে ধরে আমার তো উঠানো, উপরে উঠানোর পর এবার যে সামনে যে ঠেলা মারছে ও আয়েশা কয়, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝিনি। কারণ ও যে ঠেলা মারছে আমি যদি না শুনতাম কিলো 2 দিয়ে দিতাম। হুজুর আসতেছে, কিন্তু কে হুজুর সেইটাই হে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই। পরিচয় যদি দিতেন অবশ্যই মুয়াজ্জিন জায়গা দিতেন, সরি বলতেন, নিজের পরিচয় দিলেন না। উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি তোমার মসজিদটা লক করে দাও, আমি যাচ্ছি আমার দিকে। উনি কিতাবের বস্তাটা কাঁধের উপরে নিয়ে উনি রাস্তা দিয়ে পৌষ আর মাঘ মাসের শীতের রাতে উনি হাঁটছেন।
3-4টা রাস্তা এসে একত্রিত হয়ে একটা চৌমুহনী হয় না, ওই জায়গায় দেখবেন আমার মা বোন অথবা ভাইরা ছোট ছোট রুটি বিক্রি করে, পিঠা বিক্রি করে, আছে? এখন তো ভাই যখন ঘোরাঘুরি করেন দেখেন না কত ঘাটে, ওই জায়গায় একটা সাবুন খাব্বাস, একজন যুবক ছেলে, এই যে তোমাদের মতো যুবক, একটা যুবক ছেলে ও রুটি বিক্রি করতেছে, ও রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন। রুটি বিক্রেতা সালামের উত্তর স্বাভাবিক ভাষায় দিয়ে দিলেন, স্বাবলম্বী ভাষায়, সুবহানাল্লাহ বলে, সুন্দর ভাষায় পরিপূর্ণ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু, একের পর এক উত্তর দেওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এবার চিন্তা করলেন এটা তো সাধারণ যুবক না, দেখি এর কাছে থাকা যায় কিনা কিছুক্ষণ। ওর তো চূড়া, শীতের সময় যদি চূড়ার পাশে বসেন কেমন লাগে? ভালো লাগে? ওর তো চূড়া জ্বালানো, ও তো রুটি বানায়, ওর পাশে যদি আমি একটু বসি তাহলে আমিও একটু গরম তাপ পেলাম, আমার রাতটা কেটে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বললেন, বাবা আমি কি তোমার এই চূড়ার পাশে অল্প সময় বসতে পারি? আহলান ওয়া সাহলান, খুব সামনে, নো প্রবলেম, কোনো প্রয়োজন নাই আপনি আপনাকে জিজ্ঞাসা করা আমাকে, আপনি বসেন। আহলান ওয়া সাহলান, স্বাগতম আপনাকে, বসেন, আপনি কতক্ষণ থাকবেন? থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে একটু বিছানার ব্যবস্থা করে উনি ওখানে ডালান দিয়ে বসে উনি কিতাবের দিকে তাকায়। লম্বা সময় পর্যন্ত যুবকের দিকে লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখে যুবক যখন খামিরটা হাতের ভিতরে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? কথা বলেন, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। খামিরটা যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন এইভাবে করে মা বোনেরা ভালো পারবে, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তাপার উপরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি উল্টায়া দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি নামায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে কি পড়ে? টাকা নিতে কি পড়ে? টাকা রাখতে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে লং টাইম পর্যন্ত দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা হুজুর বলেন? আমি লম্বা সময় পর্যন্ত দেখতেছি তুমি সব কাজের শুরুতে কাজ, কিন্তু তোমার জবান দিয়ে একটা শব্দ বাহির হয় আস্তাগফিরুল্লাহ। কি বাহির হয় বলেন? সবাই একটু জোরে মুখস্থ করেন, কি বাহির হয়? আবার বলেন, মুখস্থ করতে হবে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা বাহির হয়। তুমি সব কাজের শুরুতেই দিচ্ছি আস্তাগফিরুল্লাহ পড়ো। তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমি এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে 24 ঘন্টা আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? যারা দোয়া করে জমিনে ওদের দোয়াটা আরশের সাথে সাথে ধাক্কা লেগে যায়। মুস্তাজাবুদ দাওয়া সাহাবীগুলো ওরা মদিনার ভিতরে দোয়া করেছে, আল্লাহ মদিনায় বৃষ্টি দাও। ওরা হাত নামানোর আগে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। টানা বৃষ্টি, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, টানা বৃষ্টি। আবার যখন ওরা হাত তুলে আল্লাহ আর বৃষ্টির দরকার নাই, অন্তত বৃষ্টি বন্ধ করে দেওয়া। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়েছে। এরা হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয় এদের হাতে। এই রুটি বিক্রেতা এই ছেলেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, তুমি মুস্তাজাবুদ দাওয়া? ভাই হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। বিশ্বাস হয় না? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? কয় না, আমি নিজে প্রমাণ। এই পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সব আল্লাহ কবুল করে ফেলেছে। আমি নিজে প্রমাণ। আল্লাহকে বলেছে আল্লাহ এটা দেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ এটা করে দেন, আল্লাহ করে দিয়েছে। আমি নিজে প্রমাণ, সব দোয়া কবুল, একটাও বাদ যায় না। যা চাইছি সব কবুল করছে, খালি একটা ছাড়া। কয়টা? কথা বলে, কয়টা? একটা। ওই একটা ছাড়া সব কবুল? হ্যাঁ, একটা ছাড়া সব কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনটা ফলা বেড়ে গেল, ওইটা বড় কোনটা, এটা কবুল হয় না। যুবক কইতেছে, তারপরে বইলা লাভ কি? বলো না বাবা, ওইটা কোনটা যেটা কবুল হয় না? যুবক বললেন, আপনি বুঝে নেন,
যতদিন পর্যন্ত রুটি বিক্রি করেছি ততদিন পর্যন্ত ইস্তেগফারের সাথে আমার সম্পর্ক ছিল। আমি পড়েছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করেছি। আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন তিনি কে? মুস্তাজাবুদ দাওয়া। সব দোয়া কবুল হয়েছে একটা ছাড়া। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা কবুল হয় নাই। সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া শুধুমাত্র কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা আবার কোনটা যেটা তোমার কবুল হয় না? যুবকটা বলে, হুজুর সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা কবুল হয় নাই। সেইটা হলো এই জামানার ভিতরে অনেক বড় একটা মুহাদ্দিস আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক বড় একজন মুহাদ্দিস আছে, আপনি নাম শুনছেন? ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি হলেন মুহাদ্দিসুদ দাহর। উনি হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করে। আমি আল্লাহরে বহুবার বলছি, আল্লাহ কোন একদিন তুমি আমারে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে বাড়িতে, ওনার বাড়িতে হোক আর যেখানেই হোক, অন্তত 2 মিনিটের জন্য সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিও। বেশি লাগবে না, 2 মিনিটের জন্য একটা সাক্ষাতের তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার কাছে এইটাই চায়, আর কিছু চাই না। এত বড় একজন মুহাদ্দিস, একজন মুহাদ্দিসুদ দাহর, উনি হাদিস সংগ্রহ করে জামানাতে হেঁটে হেঁটে। আল্লাহ সবাই তো ওনার দেখা পায়, সবাই তো গিয়ে গিয়ে ওনার সাথে দেখা করে আসে। তুমি আমার একদিন লইয়া যাও, একদিন ওনার বাড়িতে লইয়া যাও, না হয় কোনো ময়দানে যদি উনি আসে, ওনার কাছে গিয়ে আমাকে 2 মিনিটের জন্য একটু সামনে থেকে ওই মুহাদ্দিসকে দেখার জন্য একটা সুযোগ করে দিও। এতবার বলেছি আল্লাহকে, এইটাই শুধু কবুল হয়, বাকি সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে তিনি ওখানে টুকরে টুকরে কাঁদছেন। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার কথা শুনে, আপনিও কি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাগল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তোর এই দোয়াটাও কবুল হয়ে গেছে, এইটাও কবুল, এইটাও কবুল। যুবক অবাক হয়ে তাকিয়ে আছে, এইটাও কবুল মানে আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল আঙ্গুলটাকে ইশারা করে দিয়ে বলছে, বাবা এটাও কবুল দোয়া। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 350 মাইল দূরে ওর বাড়িতে যাওয়ার দরকার নেই। 350 মাইল দূর থেকে রাস্তায় হেঁটে হেঁটে কুয়াশায় কুয়াশার মাঝ মাসের শীতের রাতে তোর রুটির দোকানের পাশে সারা রাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসিয়ে রেখেছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সারা রাত তো রুটির দোকানে আমাকে বসিয়ে রেখেছেন তিনি। আমার সাথে দেখা করতে তোকে যেতে হবে না, তোর রুটির দোকানে আমাকে সারা রাত বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ইস্তিগফারের সাথে যারা বেশি বেশি লেগে থাকে তাদের হাতের দোয়া কবুল করেন তিনি কে? আজ থেকে আমাদের একটা সবক হবে, সেটা আমরা সব কাজে সব জায়গায় প্রায় সুযোগ পেলেই কি করব? সবাই বলেন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতিদিন, মুসলিমের বর্ণনায় 70 বারেরও বেশি পড়তাম, আরেক বর্ণনায় রাসূল 100 বারের মতো প্রতিদিন ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরকার আছে না নাই বলেন? রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলেন, গুনাহ ছিল, কিন্তু উনি করতেন। তাহলে আজ থেকে আমরা একটা আমল শিখলাম, আমরা উঠতে বসতে প্রায় সব জায়গায় চেষ্টা করব কোনটা পড়তে। সবাই বলেন কোনটা? আস্তাগফিরুল্লাহ। যে পড়বে আল্লাহর কাছে, যে মাপ চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। যুবকদের বলছি, এই যে যুবকেরা তোমরা যারা গাঁজা খাও, যারা মদ খাও, যারা ইয়াবা খাও, যারা সিগারেট টানো, এই যে রাতের বেলা তওবা করলে রাসূল বলেন যুবকের তওবা রাতের বেলা রাতেই মাফ হয়ে যাবে। ওটা সকাল পর্যন্ত ওয়েটিং হয় না, ওটা রাতের বেলা রাতেই মাফ। দিনে গুনাহ করেছো, দিনে তওবা করেছো, রাসূল বলেন যুবকদের দিনের তওবা দিনেই আল্লাহ মাফ করে দেয়। রাসূলকে জানান, নবী আপনি জানিয়ে দেন, কোন গোলাম যদি 90 বছরের গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হয় আর যদি তওবা করে, আমি একসাথেই 90 বছরের গুনাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর ছিলেন। উনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার এই গোত্রের ভিতরে সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তি কে? পাপিষ্ঠ ব্যক্তি কে? খারাপ ব্যক্তি কে?
গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বললেন তুমি একটু দাঁড়াও, এই রাস্তা দিয়ে হেঁটে যাও। দেখলেন একজন মাসুম বাচ্চাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন এটা হলো সবচেয়ে এলাকার পাপিষ্ঠ ব্যক্তি, এর চাইতে পাপিষ্ঠ ব্যক্তি এলাকায় একটাও নাই। বিকেল বেলা আবার আল্লাহকে বললেন আল্লাহ আপনার এই এলাকায় সবচেয়ে নেককার ব্যক্তিকে। আল্লাহ বললেন একটু দেরি করো, দেখবা রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই লোকটাই বিকেল বেলা বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। সকালে ছিল সবচেয়ে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি, আর বিকেল বেলা তাকে সবচেয়ে এলাকার নেককার ব্যক্তি বানিয়ে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন ওর মাসুম বাচ্চাটাকে নিয়ে যখন ওই পাহাড়ি গর্তে এলাকায় গিয়েছে, তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করেছে আব্বা এই পাহাড় থেকে বড় কিছু আছে? হ্যাঁ বাবা, পাহাড় থেকে বড় হলো আল্লাহর রাস্তা। আব্বু আসমান থেকে বড় কি আছে? আসমান থেকে বড় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তখন তাকে জিজ্ঞাসা করছে তার ছেলে আব্বু আরশ থেকে বড় কি কিছু আছে? হ্যাঁ, সেখান থেকে বড় হলো আল্লাহর কুরসি। তখন ছেলে জিজ্ঞাসা করছে আব্বু কুরসি থেকে কি বড় কিছু আছে? লোকটা কেঁদে দিয়ে বলেছে বাবা আসমান থেকে, জমিন থেকে, কুরসি থেকে, আরশ থেকে সব থেকে বড় হলো আমার আল্লাহর দয়া এবং মায়া। আল্লাহর দয়া মায়া যদি না থাকতো তাহলে আমার মতো পাপিষ্ঠ বান্দা এই দুনিয়াতে এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারত না। সাথে সাথে সে মনে রেখে চোখের পানি ফেলে সেজদায় পড়ে আমার কাছে মাপ চেয়েছে। এলাকার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল সকালে, আমি ওকে এলাকার সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। ও এখন এমন নিষ্পাপ যে মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে আসে, আমি তাকে সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ একটা শিশুতে রূপান্তরিত করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আপনারা? কি ছিলেন তিনি? কয় নাম্বার খলিফা ছিলেন? ওনার একটা অভ্যাস ছিল, হাতের ভিতরে একটা চাবুক নিয়ে উনি রাতে রাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন। উনি দেখতেন যে কে কোন সুবিধায় আছে, কে কোন অসুবিধায় আছে, উনি খবর নিতেন। 3টা আমল উনি রাতের বেলা করতেন, এরপরে তিনি ঘুমের বিছানায় যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি দিনের বেলায় হাতের ভিতরে চামড়ার চাবুক নিয়ে উনি খেজুর বাগান দিয়ে হাঁটতে, আপনাদের মতো একটা যুবকের সাথে ওনার দেখা। কত দ্রুত ভাবে যুবকের তাওবাটা কবুল হয়ে যায়, আপনি অবাক হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের সাথে দেখা হতেই পিছন থেকে সালাম নিয়ে দিলেন। যুবক সালাম দিলেন, দেখে ওমর দেখে যুবকের শরীর দিয়ে ঘাম ছোটা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি খাও তুমি তোমার গ্লাসে? যুবকের হাতের ভিতরে একটা গ্লাস ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? এরকম একটা গ্লাস ছিল। ওমর বললেন তোর গ্লাসের ভিতরে কি? যুবকটা বলছে যে ওমর আমি আমার গ্লাসের ভিতরে করে আমি এই বাগানে মধু পান করতেছিলাম, কিন্তু খাইতেছে মদ। কি খাইতেছিল? মদ। বলছে কি? মধু। মধু বললে মাপ, আর মদ হইলে কয়টা বেতের বাড়ি? কথা বলেন কয়টা? 80টা। এটা কি গোপনে নাকি প্রকাশ্যে? আর ওমরের হাতে যদি পড়ে ওর কি বাঁচার উপায় আছে? কথা বলেন উপায় আছে? নাই, উপায় নেই। ওমরের ছেলে আব্দুর রহমান, আবু শাহামা, ওমরের ছেলে নাবিস খেয়েছিল। নাবিস, মদও খাই নাই, নাবিস খেয়েছিল সাধারণ। এই নাবিস খাওয়ার কারণে ওমর নিজের 80টা বেতের বাড়ি মেরেছিলেন। ঢাকা স্পটে নিজের সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। কোন কোন বর্ণনা এসেছে 1 মাস পরে আঘাতে মারা গেছে। নিজের ছেলেকে বিন্দু পরিমাণ উনি ছাড় দেন নাই। নিজের ছেলেরা যদি ছাড় না দেয় অন্যের পোলারে ছাড় দেবে? কথা বলেন ছাড় দেবে? ও জানে যেটা ওমর, ওর হাতের ভিতরে চাবুক। যদি এটা জানে যে আমি মদ পান করতেছি, সাথে সাথে ওমর আমাকে গলার চেপে ধরে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলবে। এরপরে নামাজ শেষ করে সবার সামনে আমাকে 80টা বেতের বাড়ি দেবে। আর ওমরের হাতের বেতের বাড়ি সহ্য করার মতো আমার শরীরে সেই শক্তি নাই। ও মিথ্যা কথা বলে ফেলেছে ওমর, আমার হাতের ভিতরে মদের গ্লাস না, তুমি কি সন্দেহ করতেছো? আমার হাতের ভিতরে মধুর গ্লাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যদি মধুর গ্লাস হয় তাহলে তুমি গ্লাসটা আমার হাতে দাও, কারণ মধু পান করতে আমি বড় ভালোবাসি। রাসূল নিজেও মধু পান করতেন। সুবহানাল্লাহ।
মধু হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম জিনিস থেকে বাঁচবেন, হালাল জিনিস খাবেন, গায়বে ইলম দান করবেন তিনি কে? হালাল জিনিস খাবেন, হালাল হালাল উপার্জনের টাকা দিয়ে খাবেন, দেখবেন মেধা শক্তি ভালো থাকবে। আর হারাম জিনিস খাইবেন, দিন দিন পাগল হবেন। কি হবেন? পাগল হবেন। হালাল গুলো খাইবেন। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস দিতে বড় ভয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মধুর গ্লাস হয় তাহলে আমার হাতে দে, এখান থেকে এক চিমটি মধু আমি ওমরও পান করব। সুবহানাল্লাহ বলেন। ওমর তো নাসরুল্লাহ, ওর জ্ঞান কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন। রাসূল একদিন মসজিদে নববীতে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে মসজিদে নববীতে ফজর নামাজের পর রাসূল বলছেন, আজকে আমি কি স্বপ্ন দেখেছি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খোয়াব দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন? কয়, আমি স্বপ্ন দেখেছি আমি আমার এই আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছিল, আমি দুধ চুষে চুষে খাচ্ছিলাম, খাওয়ার পর আঙ্গুল টান দিলাম, দেখলাম একটু দুধ আমার আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা আমি ওমরের মুখে লাগিয়ে দিলাম। সবাই বললেন, নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমি এটা হলাম ইলমের শহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এরপরে ওমরের স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওর বুদ্ধি বেশি, রাষ্ট্র পরিচালনা করার মতো কঠিন ছিল বুদ্ধিও না। আমার জ্ঞানের পরে ওমরকে আল্লাহ জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের ভিতরে দেখলেন একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। মসজিদে নববীতে ফজর নামাজের পরে তিনি স্বপ্নের এইভাবে কথাগুলো বলছেন, আমি আজকে স্বপ্নে দেখলাম আমার অমুক সাহাবী ও রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তাকিয়ে দেখলাম ওর জুব্বাটা কোমর পর্যন্ত। কোথায় পর্যন্ত? কোমর পর্যন্ত। আরেকজন সাহাবী হেঁটে গেল, আমি ওর জুব্বা দেখলাম নাভি পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, ওর জুব্বা দেখলাম বুক পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, ওর জুব্বা দেখলাম হাঁটু পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, দেখলাম হাঁটু আর টাকনুর মাঝামাঝি পর্যন্ত। কিন্তু ওমরকে যখন আমি দেখতে পেলাম, দেখলাম এত বড় লম্বা জুব্বা, ও টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে, এত বড় লম্বা ওর জুব্বা। সবাই বললেন, নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি করলেন? রাসূল বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা করলাম, যার জুব্বাটা ছিল নাভি পর্যন্ত, ওর দিনদারিতা ওর তাকওয়া ছিল নাভি পর্যন্ত। যার ছিল কোমর পর্যন্ত, ওর তাকওয়া ওর দিনদারিতা ছিল নাভি পর্যন্ত। যার হাঁটু পর্যন্ত, ওর তাকওয়া ওর দিনদারিতা ছিল হাঁটু পর্যন্ত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এবং দিনদারিতা এত বেশি ছিল যে টেনে হিচড়ে এসে নিয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া কাকে ভয় করতেন বেশি? আরো যদি চিৎকার দিয়ে বলেন, কাকে? নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের নিজের ছেলে। ওমর যখন প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, নিজের ছেলে আব্দুল্লাহ একদিন কোরবানের বাজারে উট বিক্রি করার জন্য উট নিয়ে একটা ঘরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই গরু বিক্রি করতে যাই না? কথা বলেন, যান যান। উট বিক্রি করার জন্য ওমর নিজের ছেলে আব্দুল্লাহ এভাবে উট নিয়ে দাঁড়িয়ে আছে, বাজারে বিক্রি করতেছে। একজন দাম বলে, এই আব্দুল্লাহ তোমার উটের দাম কত? 80 দিরহাম। 78 দিরহাম হলে দিবা, পায় না 80 দিরহাম লাগবে। একের পর এক দাম করে চলে যায়। ওমর দেখলেন নিজের ছেলে আমার আব্দুল্লাহ কোন দিন উটের মালিক হলো, আমি নিজে টের পাইলাম না, ও আবার কোন দিন উটের মালিক হয়ে গেল। ওমর নিজের মুখের ভিতরে মাস্ক লাগিয়ে ওমর আব্দুল্লাহকে নিয়ে জিগাই, কামা হাযাইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই বস্তুর দাম কত? এটা জানোয়ারের দাম কত? উটের দাম কত? 80 দিরহাম। 80 দিরহাম হলে দিতে পারবেন। দেখেন না স্বাস্থ্য কত সুন্দর গোলগাল হয়ে আছে। ওমর চলে গেলেন, একটু পরে মুখের মাস্কটা খুলে এসে সামনে আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, মুখের মালিক উনি কোন দিন? আব্দুল্লাহ সালাম দিলেন, বাবা সালাম গ্রহণ করেন, আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনি কেন এই কোরবানের বাজারে? ওমর বললেন, দেশ চালানো শুধু এসি রুমের ভিতরে ঘোরাঘুরি করা না, দেশ চালানোর জন্য জনগণের কাছে খবর নিতে হয়, ঠিক না বেঠি? ওমর বলেছেন, মাজলুমের চোখের পানি পড়ার পরেই যদি মাজলুমের কাছে নেতা যদি উপস্থিত না হতে পারে, ওই মাজলুমের চোখের পানির হিসাবটাও কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নেবেন তিনি কে? কি কথা বলেছেন তিনি? আমি শুধু রাষ্ট্র পরিচালনা করতে ঘরে বসে থাকবো? আরে না বেটা, কোরবানের বাজারে কি হচ্ছে? কোনো দুর্নীতি হচ্ছে নাকি?
এটা দেখার নামও এটা রাষ্ট্র পরিচালনা করার একটা কাজ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমি এসেছি, আচ্ছা তোর ক্ষতি কি? বল তোর এই উটের মালিককে। আব্দুল্লাহ বলেন আমি নিজে উটের মালিক। ভাই তুই কোন দিন উটের মালিক হলি? কিভাবে মালিক হলি তুই? আব্দুল্লাহ বলছেন আব্বা আমি আমার মায়ের কাছ থেকে 30 দিরহামের মতো ধার নিয়েছি। আমার কাছে দিল 20-30 দিরহাম, 60 দিরহাম দিয়ে শুকনা একটা উট কিনেছিলাম। 3 মাস আপনি যেখানে রাষ্ট্র পরিচালনা করেন এই মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে এই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে আমি একটা মরুভূমিকে খাইয়েছি। 3 মাস খাওয়ানোর পর এটা এখন একটু স্বাস্থ্য হয়েছে। এখন 20 দিরহাম লাভ, 80 দিরহাম দিয়ে বিক্রি করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বাবা 60 দিরহাম দিয়ে উট কিনেছো ভালো কথা, মরুভূমির জমিনে এইটা বেঁধেছো ভালো কথা, কিন্তু মসজিদে নববীর পিছনে যে সবুজ সবুজ ঘাসগুলো খাইয়েছো ওই জমিনগুলো তো মদিনার জনগণের জমিন। ওই জমিন তো তোমারও নয়, ওই জমিন তো আমারও নয়। ওই জমিনটা তো মদিনার জনগণের জমিন। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে নিজের মনটাকে মোটা এবং তাজা করে বাজারে বিক্রি করে 20 দিরহাম লাভবান হবে না? 60 দিরহাম দিয়ে কিনেছো, 60 দিরহাম শুধুমাত্র নিজের পকেটে রেখে দিতে পারবা। বাকি যত লাভ হবে মদিনার জনগণের সমস্ত ঘাস খাইয়ে যেহেতু মনটাকে মোটা তাজা করেছো, লাভের অংশটুকু মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। 1 টাকা দিতে পারবা, অধিকার নাই তোমার। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। তাকওয়া বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে এক বোতল তিনি পেয়েছিলেন হলো মধু। ভাগে পেয়েছিলেন কয় বোতল? কথা বলেন কয় বোতল? 1 বোতল করে। এই 1 বোতল মধুর ভিতরে ভাগ ছিল 6 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে ভাগ করতে দেয় না, কয় না তোমারে দিলে তুমি যেহেতু প্রেসিডেন্টের বিবি তো তুমি হয়তো বেশি নিতে পারো, তোমারে দেওয়া যাবে। পাশের বাড়ির আরেকজনকে দিয়ে ভাগ করাইছে, উনি নিজে ভাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। বেশি নিতে পারো, ভাগ হবে না। নিজের ছেলে মাপ দেন নাই। নিজের বিবি ওনার সামনে আসতেন, উনি ছাপ করে কথা বলতেন। রাষ্ট্রীয়ভাবে একটা সম্পদ নিজের বিবির হাতেও কখনো দেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছিলেন। কি ছিল তার তাকওয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছেন রাতের বেলা। কোন সময়? কথা বলেন কোন সময়? রাতের বেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে বসে বলছেন ওমর আপনার সাথে আমার ব্যক্তিগত ফ্যামিলি কিছু পরামর্শ করতে চায়। ওমর ফু দিয়ে চারাক বাতি নিভিয়ে দিলেন। কি নিভিয়ে দিলেন? চারাক বাতি নিভিয়ে দিলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওমর আপনি ফু দিয়ে চারাক বাতিটাকে নিভিয়ে দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলী রাষ্ট্রীয় কাজ করার জন্য রাষ্ট্রীয় তেলগুলো দিয়ে আমি চারাক বাতি জ্বালিয়েছি। তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি রাষ্ট্রীয় জনগণের তেল আমি জ্বালাই কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? কি তাকওয়া! সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর হাতের ভিতরে ছিলেন গ্লাস। যুবকের কাছ থেকে গ্লাসটা নিয়ে টান দিয়ে বললেন তোর মধু থেকে যদি আমি 1 সিমটি মধু খাই তোর কোনো আপত্তি থাকবে? কয় না কোনো আপত্তি থাকবে না, আপনি খাইতে পারেন, কিন্তু তোর কলিজার ভিতর কি দিয়েছে? কথা বলেন কি দিয়েছে? মোসাদ দিয়েছে। কারণ খাইলেই তো ধরা পড়ে যাবো, সর্বনাশ। আর ধরা পড়লে 80টা বেতের বাড়ি তো মারবে। মিথ্যাতে ছলনা করেছি এটার জন্য যে ওমর কি করবে আল্লাহই ভালো জানে। ঠিক না ভাই? ঠিক। ভয় দেখেন, ভয়ে ওমরের হাতের ভিতরে গ্লাসটা দিয়ে ও আর কোথাও আপত্তি জানাই নেই। অন্তরে অন্তরে একজনের সাথে তাওবা করে ফেলেছে। কে তিনি? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সে বলেছে ইয়া রব আপনি তো অন্তরের খবর জানেন। আমি তো ওমরের সামনে আওয়াজও করতে পারতেছি না। আল্লাহ আমি মনে মনে আমি আপনার কাছে তাওবা করছি, আমি জীবনে কোনোদিন আর 1 ফোঁটা মদ এই মুখের ভিতরে নেব না। আল্লাহ আমি তাওবা করে ফেলি, আল্লাহ আমার তাওবা তুমি কবুল করো। আর ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ওমরের হাতের ভিতরে যে গ্লাস দিয়েছি এই গ্লাসের ভিতরে ছিল মধু, ছিল মদ। আমি বলে ফেলেছি মধু। ইয়া রব
তওবাকারীদের হাতের দোয়া তো কবুল হয়। আল্লাহ তুমি দয়া আর মায়া করে ওমরের হাতের সমস্ত মদগুলোকে মধুতে রূপান্তরিত করে দাও। এনিটাই দুইটা দোয়া করে ফেললেন। কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহ আমার তাওবা কবুল করো, আমি কোনোদিন মদ খাবো না। তাওবাতুন নাসুহা করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা অর্থাৎ এমন তাওবা করে ফেলেছে, তাওবা করেছে জমিনে, সাথে সাথে তাওবাটাকে কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাওবাটাকে কবুল করে নিয়ে সাথে সাথে যখন দোয়া করেছে, আল্লাহ আমার হাতে যে গ্লাসের সব মদগুলোকে তুমি মধুতে রূপান্তরিত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিমটি হাতের ভিতরে ঢাললেন, জিহ্বা দিয়ে একটু লাগালেন, মিঠা মিঠা। ওমর বললেন, অনেক মধু খেয়েছি, তোর মতো স্বাদের মতো আর একটা মধু খাই না। এত মিঠা, এত মজা, এত স্বাদের মধু আমি আর খাই নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, তাওবা করেছে, সেকেন্ডের ভিতরে কবুল করে নিয়েছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা কার কাছে তাওবা করব? কথা বলেন, কার কাছে? এই যে অনেক যুবকগুলো বসা, অনেক মুরব্বীগুলো বসা, গুনাহ করেছে, ডান দিকে তাকিয়েছে, বাম দিকে, সামনে পিছনে অন্ধকার, কেউ নাই। কে দেখেছে বলেন তো দেখি? আল্লাহ ইজ ওয়াচিং মি। আল্লাহ বলে, সব সময় আমি জাগ্রত আছি, সব সময় আমি তোমাকে দেখি। সুবহানাল্লাহ বলেন। একটা যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। ও দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে, সব বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে একা একা মোবাইলটা নিয়ে ও বুড়ো ফিল্ম পর্নোগ্রাফি দেখছে। কেউ দেখছে না। আল্লাহ বলছে, আব্দুর রহমান, আমি কিন্তু জেগে আছি। কে জেগে আছে? উনি জেগে আছে, উনি দেখছেন। সবাই ঘুমায়, ঘুমায় না, তিনি কে? তাহলে আমাদের যত গুনাহ হয়েছে, এই গুনাহের খবর কে জানে বলেন? সবাই বলেন না কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আত-তাইবুন, যারা মুমিন, যারা মুত্তাকি, যখনই গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথে পৃথিবীর কারো কাছে মাফ চাইবে না, একজনের কাছে মাফ চাইবেন, তিনি কে? আল্লাহ বলে, আইসো কোনদিন আমার কাছে, 1000 বছরের গুনাহ লয়ে আইসো, আমি আল্লাহ মাফ করে দেব। খালের সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসবি, সাগর পরিমাণ দয়া মায়া নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবেন, তিনি কে? রাসূল বলেন, সাগর পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি উপস্থিত হয়ে যান, আল্লাহ বলে, আসমান সমপরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে আমি মাফ করে দেব। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আমি আরশ সমপরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে ধুয়ে মুছে সব গুনাহ আমি মাফ করে দিব। তবে কার কাছে চাইতে হবে? সবাই বলেন, কার? তাহলে আমরা সবাই গুনাহগার। সবাই কি? সবাই বলেন, সবাই কি? কার কাছে মাফ চাইবো? তাহলে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি গুনাহ হবে, কিন্তু মাফ চাইবে একজনের কাছে, তিনি কে? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল আবিদুনা, মুমিনরা ইবাদত করে কার? আরো জোরে বলেন, কার? মাথা নত, কোনো বাবার দরবারে নয়, কোনো মাজারে নয়, মাথা নত হবে একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? কার কাছে চাইবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? লম্বা করেন কে? পার্টি করেন কে? রাত করেন কে? দিন করেন কে? সুখে রাখেন কে? দুঃখে রাখেন কে? দোষ কার? দোষ বলে আল্লাহ। আল আবিদুনা, ইবাদত হবে কার? অনেক লং টাইম। আল হামিদুনা, প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তাহলে শুধু শুনে নেন, আল আবিদুনা, ইবাদত কার হবে? আল্লাহর ইবাদত ছাড়া ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে? কথা বলেন, শরীক করা যাবে? 3 নম্বরে আল হামিদুনা, সব জায়গায় প্রশংসা করবেন কার? যিনি আসমান দিয়েছেন, যিনি জমিন দিয়েছেন, যিনি আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, তার প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা যাবে? কথা বলেন, করা যাবে?
আর রাকিউনা আস-সাজিদুনা, রুকু এবং সিজদা পৃথিবীর কাউকে করা যাবে না, একজনকে করতে হবে। তিনি কে? কোন মাজারে রুকু করা যাবে? কোন মাজারে সিজদা করা যাবে? এই কপালটা কার জন্য? সবাই বলেন কার জন্য? প্রতি 5 ওয়াক্ত নামাজে যতটা সিজদা দিই আমরা সাইন করে বুঝিয়ে দিই, আল্লাহ এই যে সাইন করে দিলাম, সিজদা দিই আপনাকে। যত সিজদা তত সাক্ষ্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দা তার সিজদার সাক্ষ্য দিয়ে সে জান্নাতে চলে যাবে। কত জায়গায় সিজদা দিয়েছেন, সমস্ত জায়গাগুলো আল্লাহ আপনার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাকিউনা সাজিদুনা, রুকু সিজদা দিতে হবে একজনকে। তিনি কে? আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। যেমন ফখরুল আলম আকুন্দ ভাই সৎ কাজের আদেশ দিচ্ছেন, গান বাজনা বাজানো যাবে না। এর সাথে আপনারা সবাই একমত আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? এই সৎ কাজের আদেশ দিতে হবে, এটা মুমিনদের দায়িত্ব। এরপরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। গান বাজনা হবে, আগুন জ্বালিয়ে দেন। গাজার আসর হবে, ওকে শাস্তি দেন। বিয়ে নাচাবে, ওকে শাস্তি দেন। জোয়ার আসর হবে, ওকে শাস্তি দেন। এইটাই হলো দায়িত্ব কোরআনের। কারণ সৎ কাজের আদেশ দিবে মুমিনরা, আবার অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মুমিন যদি দাবি করি সৎ কাজে কি দিব? সবাই বলেন কি দিব? অসৎ কাজে কি দিব? বাধা দিব। অসৎ কাজে কি দিব? বাধা দিব। ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কিছু স্পেশালি বর্ডার আছে। কি আছে? বর্ডার আছে। আপনাদের বাংলাদেশের বর্ডার নেই? পাশে কি বর্ডার? ইন্ডিয়া বর্ডার। ইন্ডিয়া বর্ডার পার হলে কি দিবে? কি করবে? ক্রস ফায়ার করবে অথবা অ্যারেস্ট করে ফেলবে। আল্লাহ বলছেন আমার কিছু বর্ডার আছে, ঘুষ খাইতে পারবি না, সুদ খাইতে পারবি না, জুয়া খেলতে পারবি না, জেনা করতে পারবি না। এগুলো কার বর্ডার? আরো জোরে বলেন কার? আমার ভাই একজন বলেছেন এই সমাজে নাকি সুদ বেড়ে গেছে। সুদ বেড়ে গেছে। রাসূল বলেছেন সুদের গুনাহ অসংখ্য, তার ভিতরে সবচাইতে সুদ খাওয়ার ছোট্ট যে গুনাহটা সেটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। পারবেন নিজের মায়ের সাথে জেনা করতে? এই সুদের টাকা খান কেন? নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ আপনার আমলনামায় জমা করে দেয়। তিনি কে? সুদ থেকে দূরে থাকেন, ঘুষ থেকে দূরে থাকেন। আল্লাহ আমাদের এই কয়েকটি মুমিনদের কোয়ালিটি নিয়ে জীবন যাপন গঠন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বর্ডার কখনো আমরা অতিক্রম করব। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ ছড়িয়ে দাও। কিসের সুসংবাদ? যে জান্নাতের ভিতরে যাবে, যে জান্নাতের কোনো কারেন্ট বিল নাই। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বাজার করার চিন্তা নাই। কিন্তু দুনিয়ার জমিনে যে আমরা ফ্যামিলিতে বসবাস করি, বাজারের চিন্তা আছে না নেই? গ্যাস বিল, বাজার, অমুক তমুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন জান্নাত দিব, সব কিছু দিব আমি, আর তুই শুধু খালি শান্তি ভোগ করবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কয়েকটা কোয়ালিটি সম্পর্কে যে আলোচনা করলাম আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে গুনাহ হলে তাওবা করব একজনের কাছে, তিনি কে? ইবাদত করব কার? প্রশংসা করব কার? সিয়াম পালন করব, রুকু করব, সিজদা করব একজনের জন্য, কে তিনি? সৎ কাজের কি দিব? অসৎ কাজে কি দিব? আর আল্লাহর যত বর্ডার আছে, বর্ডার গুলো আমরা সুদ ঘুষ কখনো খাবো না, বর্ডার গুলো কখনো আমরা অতিক্রম করব। অবশ্যই মুমিনিন, তাহলে সুসংবাদ আমাদেরকে দিয়ে দিচ্ছেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি জি বলুন।